সর্বপ্রথম যার চুল দাড়ি পেকেছিল তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার পূর্বে পৃথিবীর কোন মানুষের চুল আর দাড়ি সাদা হয় নাই। একদিন আয়নার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দাঁড়াইছে, দেখে দু একটা দাড়ি সাদা সাদা, দু একটা চুল সাদা সাদা। বলে মা হাযা ইয়া আল্লাহ, আল্লাহ চুলগুলো সাদা হয়ে গেল কেন, দাড়িগুলো দু একটা সাদা হয়ে গেল কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম হাযা ওয়াকার, এটা তোমার সম্মানের প্রতীক। কিসের প্রতীক? চুল পাকা কিসের প্রতীক? দাড়ি পাকা কিসের প্রতীক? তাহলে চুল পাকে যার, দাড়ি পাকে যার, সম্মান বাড়ায়া দেন কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, মাবুদ ইন হাযা ওয়াকার সিদনি ওয়াকারা, ও আল্লাহ চুল পাকা, চুল সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া, এটা যদি সম্মানের প্রতীক হয়, আমার বাকি কাঁচা চুলগুলো আপনি সাদা বানায়া আমার সম্মান আপনি আরো বেশি বাড়ায়া দেন। জাতির পিতার শিক্ষা, জাতির পিতা দোয়া করে, আল্লাহ আমার কাঁচা চুলগুলো সাদা বানায় দাও। সুবহানাল্লাহ কইলেন না? জাতির পিতা কি দোয়া করে? কাঁচা চুলগুলো। আর আমরা কি করি? আমরা অনেকে আছি 60 বছর বয়স, সাদা চুলগুলারে কলপ লাগায় কালো বানায়া এই 60 বছর বয়সে কচি খোকা সাজি। আছে না নাই? আছে না নাই? না 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 না, এটা করবেন না। আপনার চুল যদি সাদা হয়, আপনার দাড়ি যদি সাদা হয়, আপনার ইজ্জত সম্মান বাড়ায় দিবেন কে? এটা ইব্রাহিম খলিলের শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তাহলে সর্বপ্রথম চুল আর দাড়ি এই পৃথিবীতে যার পেকেছিল তিনি হলেন ইব্রাহিম। ভিতরে গিয়ে বলছে, মা 7 ফিট উচ্চতার একজন মানুষ আছে, দাড়ি সাদা, চুল সাদা। বলে, আরে এটাই তো তোমার বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ। বসবাস শুরু করেছে। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা ওহী পাঠাইছে। ও ইব্রাহিম, শোনো, তোমার স্ত্রী সন্তান যেখানে বসবাস করতেছে তার ঠিক কিছু দূর দূরত্বে একটা জায়গা, ওই যে তোমার সন্তানের পায়ের আঘাতে যেখানে জমজমের কূপ হয়েছে, জানেন তো ইতিহাস নাকি? ইসমাইলের পায়ের আঘাতে কি হয়েছে? জমজম কূপ। ওই জমজম কূপের ঠিক 15 হাত ডিস্টেন্সে একটা জায়গায় দেখেন একটা সুন্দর 4 কোণা বিশিষ্ট একটা ঘরের মতো উঁচু করা ভিত করা আছে। ওই মহাপ্লাবনে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে এটাগুলো সব ধ্বংস হয়ে গিয়েছিল। এটাই আমি আল্লাহর ঘর, এই ঘরকে তুমি আবার নতুন করে নির্মাণ করো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পাইলেন ঘর নির্মাণ করা, আল্লাহর ঘর নির্মাণ করার দায়িত্ব পেলেন। আপনাদের এলাকায় রাজমিস্ত্রির যে কাম করে, একজন থাকে হেড মিস্ত্রি, আর একজন কি থাকে? হেল্পার। কি থাকে? একজন হেড মিস্ত্রি আর একজন কে? হেল্পার। এবার আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছেন হেড মিস্ত্রি ইব্রাহিম খলিলুল্লাহ, হেল্পার ইসমাইল জাবিহুল্লাহ। বলেন আমার সাথে, হেড মিস্ত্রি খলিলুল্লাহ। সবাই সবাই সবাই, হেড মিস্ত্রি খলিলুল্লাহ, হেল্পার জাবিহুল্লাহ, বানাচ্ছেন বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হেড মিস্ত্রি খলিলুল্লাহ, হেল্পার জাবিহুল্লাহ, বানাচ্ছেন বাইতুল্লাহ। হযরতে ইসমাইল চুন সুরকি গুলায় দেয়, এরকম সুন্দর করে মাল মশলা বানায় দেয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা পাথরগুলো সাজাইতে থাকে। আস্তে 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 হাত যত দূর যায় তত দূর কাজ শেষ করে ফেলছে। উপরে আরো কাজের প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালামের হাত আর উপরে যায় না। আল্লাহর কাছে বলে, মাবুদ আরো উপরে কাজের প্রয়োজন, আমার হাত তো আর উপরে যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আল্লাহ ও ইব্রাহিম, তোমার ডান দিকে একটা পাথর দেখা যায়, ওই পাথরের উপরে দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য লিফট বানায়া দেন। কাদেরে কুদরত দারি হর চেখাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা মুর্দা কুনি। বাইতুল্লাহ কারা কারা গেছেন দেখি, দু একজন থাকলে হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে গেছেন আলহামদুলিল্লাহ। যারা গিয়েছেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন। যারা যাই নাই, আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহ জীবনে একবার হলে যাওয়ার তৌফিক দান করেন। দোয়া করব এখানে যারা বসছে তাদের জন্য, বাইরের জন্য কোনো দোয়া নাই, কি ঠিক না? কষ্ট করে বসছেন, হেরা ঘুরবে ফিরবে, চা খাইবো, তাদের জন্য দোয়া হবে নি? আল্লাহ এখানে যারা বসছে শেষ পর্যন্ত বসবে, আল্লাহ সবাইকে বাইতুল্লাহর মুসাফির না বানায় কবরে নিয়েন না।
যাক, যদি লেগে যায়, কি বলেন, যদি আল্লাহ রাসূল বলছেন তিনজনের দোয়া আমি আল্লাহ পাক ফিরায় না, তার ভিতরে একজন হলো মুসাফির। আমি ভাই গুনাহগার হতে পারি, কিন্তু আমি মুসাফিরের ব্যাপারে কোনো সন্দেহ, তাহলে আল্লাহ চাইলে তো কবুল করলেও করতে পারেন যদি লাইগা যায়। আল্লাহু আকবার। এবার হাজী সাহেবরা বলেন যারা গিয়েছেন, কাবা শরীফের সাথে একটা জায়গা আছে মাকাম ইব্রাহিম, আছে না নাই? ওই মাকাম ইব্রাহিমের ভিতর একটা পাথর আছে, তাকাইলে কাচের ভিতর দিয়ে দেখা যায় 2 পায়ের ছাপ। দেখছেন কোন হাজী সাহেব দেখছেন 2 পায়ের কি আছে? ওই যে হাজী সাহেব দেখছে, মাশাআল্লাহ। এই পাথরটাই সেই পাথর, কাবা ঘর নির্মাণের সময় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই পাথর লিফটের কাজ করছে। মারহাবা কন্যা, আরো জোরে। ডান দিকে কাজের প্রয়োজন, পাথর ডান দিকে হাজির, বাম দিকে কাজের প্রয়োজন, পাথর বাম দিকে হাজির, ছাদের কাজের প্রয়োজন, পাথর ছাদে নিয়ে হাজির। আল্লাহু আকবার। কাজ শেষ, কাবা নির্মাণের কাজ শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও ইসমাইল আসো তো, দুজন মিলে কাবা ঘরকে ধরে একটু আল্লাহর কাছে দোয়া করি। কাবা ঘর নির্মাণ করছি, আল্লাহর কাজ করছি, এর উসিলায় কিছু একটা আল্লাহর কাছে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, কাবার চৌকাঠ ধরছে, ইসমাইলকেও ধরাইছে। এবার একটা দোয়া করছে, ওই দোয়াটাই আমি খুতবায় পড়ছি, সূরা বাকারার 117 নম্বর আয়াত, 27 নম্বর বা 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, এই আয়াতের ভিতরে 2 জন নবীর নাম আছে। আপনাদেরকে জিজ্ঞেস করব কোন কোন নবীর নাম আছে, আমার সাথে আয়াতটা যদি শোনেন তাইলে বলতে পারবেন কোন কোন নবীর নাম আছে। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। কয় নবীর নাম আছে? 1 নাম্বার, 2 নাম্বার, মাশাআল্লাহ, বাপ বেটা। আল্লাহ পাক বলতেছে, ও নবী আপনি স্মরণ করেন ইব্রাহিম আর ইসমাইল যখন কাবাঘর নির্মাণ করলো, কাবাঘর ধরে তারা প্রথমেই দোয়া করতেছেন, রব্বানা, বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। ও আল্লাহ তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে বাইতুল্লাহকে আপনি কবুল করে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন, যখন কোনো ভালো কাজ করবেন, ভালো কাজ করার পরে সর্বপ্রথম দোয়া হবে, আল্লাহ এই ভালো কাজটাকে আপনি কবুল করে নেন। বলেন আমিন। এই যে মাদ্রাসাতুল আবরার মাদ্রাসাটা করা হয়েছে, মনে রাখবেন সমস্ত কওমি মাদ্রাসা, কওম মানে জাতীয়, কওম মানে কি? জাতি, কওম মানে জাতি, কওমি মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা। জাতির সেবায় এরা কাজ করে, জাতির সেবায় এরা কাজ করে। আজকে এই আধুনিক বিশ্বে ইসলামকে বিদূরিত করার জন্যে, কোরআন হাদিস থেকে বাচ্চাদেরকে দূরে সরানোর জন্যে যে সুদূর প্রসারী পরিকল্পনা চলতেছে, আস্তে 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 এই মাদ্রাসাগুলো থেকে ছাত্রদেরকে বিমুখ